নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আপনি পরিশ্রম করছেন, একাধিক পরিশ্রম করছেন, কিন্তু আপনার আর্থিক উন্নতি কিছুতেই হচ্ছে না। আপনি প্রচুর লড়াই করে যাচ্ছেন, কিছুতেই আপনার সমস্যার সমাধান হচ্ছে না। আপনি এককালীন ফান্ড চাইছেন, আপনার হাতে যাতে টাকা থাকে, আপনি জানেন আপনার মানি ব্যাগ যাতে সবসময় পয়সায় ভরে থাকে, আপনার পরিবার যাতে কোনোভাবে আর্থিক অভাবে যেন না কষ্ট পায়, আপনার পরিবারের মধ্যে অর্থ সবসময় ঠিক থাকে, আপনার সব সময় যেন টাকার অভাব যেন না হয়। টাকা কে না ভালোবাসে? সবাই ভালোবাসে, একটা বাচ্চা শিশু থেকে বুড়ো পর্যন্ত সবাই ভালোবাসে। কিন্তু টাকাটাকে পাবো কোথা থেকে? আপনি তো পরিশ্রম করেই যাচ্ছেন। আপনাদের আজকে একটা উপায় দিচ্ছি, এই উপায়টা করুন, করলে পরে দেখবেন আপনার টাকা অপচয় হবে না। আপনার টাকা কোথায় আপনি কাউকে ধার দিয়েছেন সেই টাকা রিটার্ন আসবে, কোনো না কোনোভাবে আপনার সবসময় সঞ্চয় আসবে। করবেন কি, একটা তেজপাতা নেবেন, আপনার ঘরের মধ্যেই রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস, আমাদের সেখান থেকে অনেক উপায় পাওয়া যায়। একটা তেজপাতা নেবেন, একটা সবুজ রঙের মার্কার পেন নেবেন। কি করবেন, একটা তেজপাতা পরিষ্কার, না ফুটো না ছেঁড়া না কোনো কালি লাগা রয়েছে, কিচ্ছু না, পরিষ্কার তেজপাতা নেবেন। একটা সবুজ রঙের মার্কার পেন নেবেন, তার মধ্যে লিখবেন হচ্ছে এই সংখ্যা। কি সংখ্যা? 2, 3, 4, 5 ও 1। কি কি লিখবেন? 2, 3, 4, 5 ও 1। এই সংখ্যাটা আপনি তেজপাতার মধ্যে সবুজ মার্কার পেন দিয়ে লিখে নিজের মনস্কামনা, কি আমার যাতে টাকা পয়সা সবসময় সঞ্চয় হয়, আমি যেন টাকার অভাব যেন না পাই, এই মনস্কামনা রেখে নিজের নাম আর গোত্র বলে ভালো করে ওটাকে ভাঁজ করে আপনি আপনার ওয়ালেটে রেখে দিন, অথবা আপনি আপনার গৃহে লক্ষ্মী ঠাকুরের চরণে রেখে দিন, অথবা আপনি আপনার বাড়ির আলমারিতে কোনো একটা জায়গায় রেখে দিন। দেখুন, আপনার এই জায়গায় করলে পরে আপনার গৃহে কোনোদিন অর্থের অভাব হবে না, আপনার মানি ব্যাগে রাখলে কোনোদিন টাকার অভাব হবে না, আপনি লক্ষ্মী ঠাকুরের চরণে রাখলে পরে আপনার সংসারে কোনোদিন অর্থের অভাব হবে না, আপনি আলমারিতে রাখলে পরে আপনার সংসারে আলমারিতে সবসময় টাকা থাকবে। মানে টাকাকে টেনে আনার এই হলো সংখ্যা। আপনি এটা করুন, আপনার জীবনে দেখবেন সবসময় আপনার এখান থেকে সুযোগ সুবিধা ও আনন্দ সবসময় পাবেন। আজকে এখানে বিদায় জানাই, আবার নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তাই সবাইকে বলি, যেমন সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।